দেখুন, আজকে বিএনপির চেয়ারপারসন কার্যালয়ে আমাদের বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান একটা কথা বলেছেন যে ফেসিবাদের পতন হয়েছে, কিন্তু আমরা যে দেশে যে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য যে ফেসিবাদের পতন করেছি, আমরা কিন্তু এখনও গণতন্ত্রটাকে আমরা প্রাতিষ্ঠানিক রূপ দিতে পারি নাই। সেই জন্য আমরা নির্বাচন চাচ্ছি, সুষ্ঠুবাদ নির্বাচন। সুষ্ঠুবাদ নির্বাচন ছাড়া কখনো গণতন্ত্র প্রতিষ্ঠা হয় না, জবাব দিতে থাকে না। এবং একটা রাষ্ট্রের মালিকানা হচ্ছে জনগণ। রাষ্ট্রকে সরকারের সাথে আর সরকারকে একটি রাজনৈতিক দলের সাথে মিলিয়ে ফেলা কখনো উচিত না, যেটি আওয়ামী লীগ করেছিল, একসাথে মিলিয়ে ফেলেছিল। আমরা আজকে আন্দোলন করার মধ্য দিয়ে জনগণের মালিকানা জনগণের কাছে ফেরত দিয়েছি। এখন আমরা দ্রুত একটি সুষ্ঠু নির্বাচন চাচ্ছি। এই কারণে আপনার যে টপিকসগুলো, আলোচনাগুলো আজকে করলেন বা নিয়ে আসলেন, এই অনেকগুলো কিন্তু হয়, তৈরি সৃষ্টি করতে চায়। কারা করতে চায়? যারা পতিত, যারা পলাতক, যারা ব্যর্থ, যারা গণতন্ত্রহীন, যারা দেশকে পিছনের দিকে নিয়ে যেতে চায়, যারা দেশকে করদরাজ্যে রাখতে চায়, যারা প্রতিবেশীদের কাছে বিলিয়ে দিতে চায়, যারা যারা অর্থনীতি এবং দুর্বল পররাষ্ট্রনীতি করে বাংলাদেশকে একটি দুর্বল অকার্যকর রাষ্ট্র হিসাবে পৃথিবীর মানচিত্রে প্রতিষ্ঠা করে গেছে, সেই দল আওয়ামী লীগ। সুতরাং আমি বারবার সেই জন্য বলছি যে আমরা যতবারই স্টুডিওতে আসবো, যতবারই লিখবো, যতবারই বলবো, এই ফ্যাসিস্ট আওয়ামী লীগকে আমাদের জনগণের সামনে আনতেই হবে, তাদের কথা আমাদের বলতেই হবে। আমরা এখানে এসে আমরা শুধু শুধু বেশিক্ষণ সময় নিয়ে আমরা জামাতকে বকা দেব না। জামাতে ভুলভ্রান্তি আছে, তারা 86 সালেও আওয়ামী লীগের সাথে মিলিয়ে নির্বাচন গিয়েছে, জাতীয় পার্টি নির্বাচনে। তারা 96 সালে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আওয়ামী লীগকে নিয়ে মাঠে আন্দোলন করেছে আওয়ামী লীগের সাথে, সেটাও সত্য। কিন্তু এই সময়টায় আবার তারা যে সকল যে পুলিশগুলো আওয়ামী লীগের আমাদের বুকে গুলি করেছে, তাদেরকে তারা রাজপথে ফুল দিয়ে বরণ করেছে, সেটা আমরা দেখেছি। সুতরাং এখানে জামাত খুব বড় করে কথা বলার কোনো সুযোগ তেমন নাই। তারপর একটি ক্রিয়াশীল রাজনৈতিক দল, তারা যদি তাদের অতীতের ভুলভ্রান্তি ভুলে সুন্দর রাজনীতি করে, সুশৃঙ্খল একটি রাজনৈতিক দল বটে, আমরা মনে করি যে তারা এগিয়ে যাক। আর বৈষম্য বিরোধী ছাত্র যারা আছে, তাদেরও রাজনীতি করার অধিকার আছে, তারা তো রাজনীতি করছে, রাজনৈতিক দল গঠন করার অধিকারও আছে। কিন্তু আপনি খুব ভালো করেই জানেন যে 2007 সালে এটিএম আমিন ছিল, মেজর জেনারেল আমিন, সে আপনার ফখরুদ্দিন মনিরুদ্দিনের সবচেয়ে বিশ্বস্ত লোক ছিল। ডিজিএফের যে আপনার এই একটা অংশ, আপনার এটা বলে সিটিআইবি, সেটা সে পরিচালক ছিল। তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল যে দল থেকে ভেঙে এনে সংস্কারপন্থী হিসেবে নির্বাচনের দিকে নিয়ে যাওয়ার জন্য, বিএনপি আওয়ামী লীগকে ভেঙে ফেলার জন্য -2 ফর্মুলা করে। সে সেদিন চেষ্টা করেছিল, ব্যর্থ হয়েছে। এবং সে এটাও বলেছিল যে যারা ভেঙে আসবে তাদেরকে নির্বাচিত করবে, কিন্তু সকল ব্যস্ত হয়েছে। রাজনৈতিক দল গঠন করা তো যায়, বিএনপি তো বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করে, ছাত্র রাজনীতি করবে ভবিষ্যতে, এখনো ছাত্র রাজনীতি করছে, জাতীয় রাজনীতি করবে। কিন্তু রফিক, সংস্কারের যে প্রসঙ্গটি আসছে, অর্থাৎ বৈষম্যবিরোধী ছাত্রন, বিশেষ করে বিএনপির পক্ষ থেকে কিন্তু এই আন্দোলনের আগেই 2 বছর আগেই কিন্তু সংস্কারের প্রস্তাব তোলা হয়েছিল যে সংস্কার ছাড়া, যৌক্তিক সংস্কার ছাড়া প্রকৃত টেকসই সাস্টেনেবল গণতন্ত্র বাংলাদেশে আসতে পারে না। তো সে সংস্কারে কী হবে, এর বিষয়টি কী দাঁড়াবে? এবং ছাত্ররা তো বলছে, অন্যরা বলছে যে সংস্কার প্রক্রিয়া সম্পন্ন করে নির্বাচন হলে সেটা সাস্টেনেবল হবে পরবর্তী পর্যায়ে। সেক্ষেত্রে আপনার দৃষ্টিভঙ্গি কী, কতদূর সংস্কার করলে আপনার নির্বাচনটি? না, নির্বাচন এখানে প্রশাসনের যে একটা সমস্যা সংকট চলতেছে, যেটা আমার ভাই বলে গেছেন যে রাজনৈতিক দলগুলো, তিনি রাজনৈতিক দলকে একদম অ্যাড্রেস করে বলেন নাই। আমরা ইন্টেরিয়াম গভর্নমেন্টকে কিন্তু শুরু থেকে সহযোগিতা করছি, বিএনপি বড় রাজনৈতিক দল আমরা করছি, এবং যে সকল রাজনৈতিক সংগঠনগুলো রাজপথে গণতন্ত্রের জন্য লড়াই করেছিল, তারা আকারে ছোট হলেও তারা কিন্তু এই সরকারকে সহযোগিতা করে যাচ্ছে, তারা যেন একটা সঠিক সময় একটা সুন্দর নির্বাচন করতে পারে সেই আঙ্গিকে সহযোগিতা করছে। আপনি ভালো করে জানেন যে গত 15 বছর বিএনপি করে না, কিন্তু মেধাবী অফিসার আছে অনেক, যারা বঞ্চিত পদোন্নতি থেকে, প্রমোশন থেকে, তাদের ন্যায্য পাওনা থেকে, তাদেরকে কিন্তু অনেকেরই কিন্তু আজ পর্যন্ত তাদেরকে কিন্তু সেই জায়গাগুলোতে দেওয়া হয় নাই। এবং আপনি জানেন ভালো করে, এখন কি তারা আছে? না না, তারা এখনও বঞ্চিত আছে অনেকে। এমনকি 15 বছর যারা সুবিধা ভোগ করেছে প্রশাসনের বিভিন্ন জায়গায়, এখনও তারা বহাল তবিয়তে আছে। সেই জায়গায় আমরা আমাদের বক্তব্য যে তারা যদি সেখানে থাকে, তো সরকারকে অসহযোগিতা তো তারাই করছে, বিএনপি নয়, রাজনৈতিক দল নয়, জনগণ তো নাই। আর দাবি যেটা বলছেন জনগণের বা বিভিন্ন সংস্থার দাবি, তাদের দাবি তারা করবেই। যেমন যে প্রাথমিক শিক্ষকরা দাবি করছে 9ম গ্রেড, 10ম গ্রেড, সহকারী শিক্ষকদের 10ম গ্রেড, প্রধান শিক্ষকদের 9ম গ্রেড, এই দাবি করবে, তাদের দাবি তো ন্যায্য দাবি, দাবি মেনে নিতে হবে। প্রাথমিক শিক্ষাকে আমাদের শক্তিশালী করতে হবে, শিক্ষা, স্বাস্থ্য সকল অঙ্গ নিয়ে আমাদের কাজ করতে হবে। কিন্তু এই সরকার এই অল্প সময়ে এত কাজ তো এই সরকারের পক্ষে সম্ভব নয়। যেগুলো সম্ভব সেগুলো মানবে, আর না পারলে নির্বাচন করে দিবে। 31 দফায় তোমাদের স্পষ্ট বলা আছে
দ্বিকক্ষ পার্লামেন্ট আছে, প্রেসিডেন্টের সাথে প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্যের কথা বলা আছে, একবার দুবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না সেটা বলা আছে, এবং সকল কথাগুলো আজকে যেগুলো কথাগুলো আসছে সকল দাবিগুলো কিন্তু আছে। নারী ক্ষমতায়নের কথা বলা আছে এই 31 দফার 24-এর অংশে। সুতরাং এখানে সব আছে, তো সুষ্ঠুবাদ নির্বাচনের কথা বলা আছে, সুশাসনের কথা বলা আছে, এবং বিচার বিভাগ স্বাধীনতা। তাহলে আপনারা চাচ্ছেন যে 31 দফার ভেতর দিয়েই সংস্কার করে নির্বাচন? না, 31 দফা আমরা তো নির্বাচন হলে আমাদের এই দফাগুলো তো আমাদের জনগণের কাছে আমরা কমিটমেন্ট, আমরা তো 31 দফার সমগ্র বাংলাদেশে আমরা কিন্তু বলছি। এখন যে সংস্কার কমিশনগুলো যে সংস্কার প্রস্তাবনা দিচ্ছে সেগুলো কি হবে? না, সেগুলো তো ইতিমধ্যে কিছু জমা পড়েছে, বাকিগুলো জমা দিয়ে আমি তো বিশ্বাস করতে চাই যে এই বছরই তো একটা সুষ্ঠুবাদ নির্বাচন হতে পারে, আগস্ট, নভেম্বর, সেপ্টেম্বর একটা নির্বাচন হতে পারে।